আমি না একটা বিপদেই পড়ছি। মেম্বার চেয়ারম্যান তো সবসময় বিপদে পড়ে। কি ব্যাপার, এবার কি একটু রিলিফের মানে ত্রাণের গম টম একটু বেশি মারছেন নাকি? হয়েছে কি আপা, নূর তো আমার মেয়েরে ফালায় রেখে চলে আসছে। কি বলতেছেন যে? জানি না আপা, এই জন্যই তোরে নিয়ে যাইতে আইছি। প্রিয়জন ওরা তো নাই, গ্রামে গেছে। ওরা বাসায় নাই, ওরা গ্রামে গেছে, আর আপনি গ্রাম থেকে চলে আসছেন। জানে না? জানে, দেখা হয়েছে। আসলে হয়েছে কি, কাজ ছিল তো ঢাকায় চলে আসছি। আসার সময় মেয়ের কাছ থেকে যে চাবি আনবো সেটা ভুলে গেছিলাম। ওই যে আমার জামাই শহরের শয়তান একটা, তুই চাবিটা নিয়ে আসবি না, এখানে এসে তালা খোলার সময় আমাকে আমার চাবি দেন। আরে আমি জম্বু চেয়ারম্যান, আমি কি চাবি নিয়ে বেড়াবো? না না না, টাকা পয়সা খরচ করে তাহলে তোর কিসের জন্য? ঠিকই তো, চাবি আনেন নাই, তাহলে তো অনেক বড় সমস্যা। না না, কোনো সমস্যা নেই। সমস্যা নেই কে বলছো যে? অবশ্যই সমস্যা আছে। ঠিক আছে, একটা কাজ করেন, আপনি আমার বাসায় চলেন। এবার আপনার দেখার কাজকর্ম আমার বাসায় থেকে করবেন, আর ওদেরকে ফোন করে বলে দেন সেটা। না, তার কোনো দরকার হবে না। আমি ওই যে বড় জামাইরে পাঠাইছি চাবি আর তালা বানানোর যে মিস্ত্রি রামতে, একটা তালার দামই বা কত? সেটাই তো। আপনি একটা কাজ করেন, কতক্ষণ এখানে বসে থাকবেন? আমাদের ঘরে চলেন, আর এর মধ্যে আপনার বড় জামাই আসা ওই তালা চাবিওয়ালা দিয়া তালাটা খুলুক। না না, ঠিক আছে, আমার কোনো সমস্যা হচ্ছে না, আছি তো এখানে, ভালো আছি। আপনার কোনো কথা শুনবো না। আপনার বোন থাকতে, বোনের ঘর থাকতে আপনি এখানে সিঁড়িতে বসে থাকবেন? ওটা তো উঠে না, আপনি যথেষ্ট করেন, আপনি খুব ভালো, আপনার কপাল আরো ভালো, কারণ আপনার এলাকায় কোনো ইউনিয়ন পরিষদ নাই। ইউনিয়ন পরিষদ? ইউনিয়ন পরিষদ থাকলে কি হইতো? ইউনিয়ন পরিষদ থাকলে কি হইতো শুনবেন? কি? লোকজন আপনারে দাঁড়া করায় নমিনেশন কিনে জমা দিয়ে চেয়ারম্যান বানা দিত। কি যে বলেন আপনি এইসব কথা? আচ্ছা ঠিক আছে, আমার কথা গিয়ে কথা হবে। উঠে তো জঙ্গু ভাই, আমি দেলমতি কথা কম বলি, কথা খুব মেফে মেফে বলি, কিন্তু আমার চোখে তো আমি সবকিছু বেশি দেখি। আমার চশমার পাওয়ারও ভালো আছে। আমি তো দেখছি নূর ইসলামকে এই আজকে সকালবেলায় তো ওর স্কুটি নিয়ে আমি দেখছি তো। হ্যাঁ না না, ওই নূর তো ঢাকায়, নূরই হইতেছে বাড়িতে। ও, নূর ইসলাম যদি ঢাকাতে থাকে তাহলে আপনি একটা কাজ করেন না, ওকে বলেন না চাবিটা নিয়ে আসতে। চেষ্টাও করছি, বলো আমি তো আব্বা ওই যে মিটিং এ আশুলিয়া। এটাও তো ঠিক, পরের চাকরি করে বুঝেন না, বললেই তো আসতে পারে না। আচ্ছা আবার আপনার কাছে কি নূরের নাম্বার আছে? আমার কাছে নূরের নাম, অসুবিধা নাই, ম্যানেজ করে দেওয়া যাবে, কিন্তু আপনার কাছে নূরের নাম্বার নাই? কেন থাকবে না আপা, আছে, আমার কাছেও আছে। আমি তো নূরে বলে দিছি একদম নাম্বার, তোমার নাম্বারটা সবার কাছে দিয়ে রাখবা। কোন সময় কোন বিপদে বলা তো যায় না। আবার ওই আমার ছোট মেয়েটা নিয়ে সংসার করতেছে, আমার ছোট মেয়ে তো আমার কলিজা, কিছু হইলে সবাই যেন খুব তড়িৎ গতিতে তোমার সাথে যোগাযোগ করতে পারে। কথার মধ্যে কেমন যেন একটা রহস্য গন্ধ পাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি নূর ইসলামকে ফোন করে দেবো। এটা কোনো কথা? তার শ্বশুর ঢাকায় আসছে, তার এত কিসের অফিস আজকে, এত কিসের মিটিং? হ্যাঁ, এটা কোনো কথা বলেন? অসুবিধা নেই ভাইজান, আসেন ঘরে আসেন। কি খারাপ লাগতেছে আমার, একটা মানুষ এভাবে বসে থাকতে পারে বলেন সিঁড়ির মধ্যে? হ্যাঁ, মুরব্বী মানুষ, আর কোনো হাঁটু কি আর নাই নূর ইসলাম? না ভাইজান, আপনি যতই বলেন না কেন আমি এটা কোনোভাবে মানতে পারতেছি না। শ্বশুর এসে বসে আছে, আর তার মিটিং, জরুরি মিটিং, আবার কোথায়? আশুলিয়া।
এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ফোন নাম্বারটা বলুন তো, দেন ফোনটা দেন, আমি ফোনটা করি। না না আপা, থাক থাক। ও আমার ফোনে থাকতে পারো ওর নাম্বার, এটা কোনো কথা? আমি ওর অন্তত একটা দমক দেই যেটা খাসটা ঠিক করে নাই সে। নুর ইসলাম কোথায় গেল? এন দিয়ে না, নুর ইসলাম, এন এন দিয়ে, এই তো নুর ইসলাম বউয়ের ব্যাগটা নে। না এটা এক্সট্রা হতা, আমি ফোন করতেছি। আপা থাক না প্লিজ। কেন? শোনেন আপা, আমি না একটা বিপদেই পড়ছি। হ্যাঁ, চেয়ারম্যান না আপনি? মেম্বার চেয়ারম্যান তো সবসময় বিপদে পড়ে। কি ব্যাপার, এবার কি একটু রিলিফের মানে ত্রাণের গম টম একটু বেশি মারছেন নাকি? আচ্ছা তাতে কি, মারতেই পারেন আপনি, কিন্তু সে তো আপনার জামাই, সে এসব দেখবে কেন? হ্যাঁ আপা সেই সব কিছু না, আর এখন তো সেই মারামারির দিনও নাই। হয়েছে কি আপা, নূর নূর তো আমার মেয়েরে ফালায় রেখে চলে আসছে। কি বলতেছেন যে? জানি না আপা, এই জন্যই তোরে নিয়ে যাইতে আইছি। এখন যদি আপনি ফোন করে বলেন আমরা এখানে আসছি, তাহলে তো বাসায় আসবে না। অসম্ভব, এই যে ফোন রেখে দিলাম, আমি তো ফোন করবোই না। ফোন করলেই তো বুঝা যাবে যে সামথিং সামথিং রং। না না আমি করবো না, ফোন করলে একটা ঝামেলা লাগতে পারে। সি 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 ভাইজান, বুঝি ভাইজান, আমি খুব বুঝি, আমি এই কষ্টের কথা খুব ভালো করে বুঝি। আমিও তো মেয়ের মা, আর নিজেও একজন মেয়ে। জি না আপা, আপনি তো মহিলা। আর দুরু ভাই, মেয়েরাই তো পরবর্তীতে মহিলা হয়। আচ্ছা বাদ দেন, আমার উপর ব্যাপারটা ছেড়ে দেন আপনি। আজকে আসুক আসুক নুর ইসলাম, আমি তাকে জিজ্ঞেস করব কেন কেন সে এই কাজটা করলো। সেটা শুনেন, আগে ওরে আসতে দেন। হ্যাঁ তা তো আসবে। আচ্ছা ভাইজান, আপনি কোন সময় রওনা দিছেন? পেটে তো নিশ্চয়ই বুক লাগছে, কিছু তো পেটে পড়ে নাই। দেখছেন ঠান্ডা, কলা বিস্কুট সোনাচুর সব তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খান না কেন? না না অসুবিধা নাই, এইগুলি ঝামেলা কেন করতে গেলেন আপা? কোথায় ঝামেলা করলাম? হ্যাঁ আপনাকে তো ঠিক মতন চাও দিলাম না। আসলে চাটা বানালে তো আমাকে বানাইতে হবে বুঝছেন, আমার হাতের আবার মালাই চা স্পেশাল বুঝছেন, খাওয়াইতে পারতাম। কিন্তু শোনেন, আমার সঙ্গে ওসব চলবে না, খাওয়া দাওয়া কিন্তু আপনাকে করতেই হবে বুঝছেন। আপা এটা নিয়ে টেনশন করেন না, আমরা ম্যানেজ করে নেব। কিসে আপনি কি বলতেছেন এসব? ম্যানেজ করবেন মানে? এই দেলমতির হাতের খাওয়া না খাইয়া কেউ কোনোদিন যাইতে পারে? আর আপনাকে তো বাই ডাকছি, বাইতে আরো যেতে পারবে না। খাওয়া দাওয়ার ব্যবস্থা সব আমি করবো, আপনি শুধু খাবেন। যে পানি দিয়ে ভিজে খান না, এখনো গরম আছে।